নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেখেছি যে শিশুদের বয়সটাকে বলা হচ্ছে যে ১৬ বছর হলে শিশু। এখানে আবার দেখছি যে এই শিশু আইন ২০১৩-তে ধারা ৪-এ স্পষ্ট করে বলে দিয়েছে যে ১৮ বছর হলে শিশু। আবার আমরা দেখেছি বর্তমান প্রেক্ষাপটে যে কিশোর গ্যাংয়ের যে শব্দটার সাথে আমরা পরিচিত, দেখা যাচ্ছে ১২, ১৩, ১৪ বছর বয়সী যারা আছে তারাই কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্রাইম করছে আর কি। তো এই যে বয়সের যে ব্যাপারটা, আপনি কি এই বয়সের সাথে একমত কিনা যে ১৮ বছরটা একটা মানদণ্ড হওয়া উচিত কিনা? আমাদের মূলত আন্তর্জাতিক একটা বাধ্যবাধকতা থেকে আমরা মূলত এই আইনটা করেছি, অ্যাডপ্ট করেছি বা আমরা পাশ করেছি সংসদে, যে ১৩ সালের যে আইনটা, সেখানে আমরা বলেছি ১৮ বছর যারা শেষ করবে তারাই অ্যাডাল্ট, ১৮ বছর পর্যন্ত শিশু। এখানে একটা ফাঁক রয়ে যাচ্ছে। ফাঁকটা এরকম যে আসলে ১৮ বছর উপনীত হলে সে কি শিশু নাকি সে অ্যাডাল্ট। আমাদের যে আইন, বাংলাদেশে যে বিদ্যমান যে প্রচলিত যে আইন আছে, সে আইনে বলা হচ্ছে ১৮ বছর পর্যন্ত শিশু। আচ্ছা, তার মানে ১৮ বছর যেদিন শেষ করবে, ১৮ বছর একদিন হবে, তখন তিনি অ্যাডাল্ট হিসাবে কাউন্ট হবেন। তাহলে ১৮ বছর এটা আসলে এক দৃষ্টিতে আসলে এটা একটা মানে অনেক হিউজ একটা বয়স। এটাই জন্য বলছি, কারণ আমাদের যেই কনভেনশন দ্য রাইটস অফ দ্য চাইল্ড 1989-এ এটা অ্যাডপ্ট হয়েছে, সেখানে আমরা বাংলাদেশের 90-তে এটা রেটিফাই করেছে। সেখানে কিন্তু বলা আছে শিশু মানে হচ্ছে আন্ডার দ্য এজ অফ 18, 18 বছর নিচে। তাহলে বাংলাদেশের আইনেও এরকমই হওয়া দরকার ছিল, 18 বছর নিচে শিশু, 18 হয়ে যাওয়ার পর তিনি হয়ে যাবেন অ্যাডাল্ট। কিন্তু এখানে বলছে 18 হয়ে যাওয়ার পরও অ্যাডাল্ট হবেন না, 18 বছর শেষ করার পরে অ্যাডাল্ট হবেন, 18 বছর পর্যন্ত তিনি শিশু থাকবেন। তাহলে এখানে যে কনভেনশনের প্রেক্ষিতে আমরা আইনটা করেছি, আমার কাছে মনে হয় কনভেনশনের ওই যে স্পিরিটটা আমরা এখানে পুরোপুরি তুলে ধরতে হয়তো ব্যর্থ হয়েছে কিছুটা। আর আপনি আরেকটা জিনিস বলেছেন যে কিশোর গ্যাং, আসলে এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চরম বাস্তবতা আমাদের জন্য। দেখা গেল কি একটা ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৭ বছর বয়সে একটা ছেলে বা তারা একটা সংঘবদ্ধ হয়ে একটা অপরাধ করছে, যেগুলোকে আমরা সবসময় অত অপরাধ বলছিও না, আমরা ডেলিনকুয়েন্সি বলছি ইংলিশে, যে আসলে কিশোর অপরাধ না বলে, আমরা ক্রাইম না বলে সেটাকে বলছি ডেলিনকুয়েন্সি। কিন্তু আসলে এটার যারা ভুক্তভোগী তারা জানেন যে আসলে এটার ভয়াবহতা কীরকম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই যে আমাদের যে আইনটা আছে, এই আইনে একটা চ্যাপ্টার উল্লেখ করা উচিত, এই যে কিশোর অপরাধ সংক্রান্ত একটা চ্যাপ্টার, একটা আলাদা অধ্যায় থাকা উচিত। সেক্ষেত্রে এটার জন্য আলাদা কোনো বিষয় রাখা যায় কিনা, প্রসিডিউর রাখা যায় কিনা, এটা আসলে ভাবতে হবে আমাদেরকে।